আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। বুটের ডাউল দিয়ে মুরগির মাংস ভুনা। রেসিপিটি তৈরি করতেও যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। বুটের ডাউল দিয়ে মুরগির মাংস ভুনা গরম ভাত অথবা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ বুটের ডাউল নিয়েছি। ডাউলটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে আরও কিছু সময় ভিজিয়ে রাখতে পারেন। ডাউলটা ভিজিয়ে রাখার কারণে ডাউলটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। দেখুন, ডাউলটা আমি এবার সিদ্ধ করে নিব, তাহলে রান্নাটা আমার দ্রুত হয়ে যাবে। এরপরে আমি মুরগির মাংসগুলো কেটে নিয়েছি। আমি মাংসগুলি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এরপরে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 2টা এলাচ, 4টা গোলমরিচ। মশলাটা একটু হালকা ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখানে 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব, খুব বেশি ভাজার দরকার নাই। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা। মশলাটা একটু হালকা ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিব ভালো করে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা স্বাদ মতোই দিন বুঝে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মশলার উপরে তেল উঠতে শুরু করছে। এরপরে কেটে রাখা মুরগির মাংসগুলি দিয়ে দিচ্ছি। মাংসগুলি দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব, তাহলে মাংসগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ভিতরে মশলাও প্রবেশ করবে। দেখুন মাংস কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা আলু। আমি এখানে 3-4টা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, একটু ছোট সাইজ করে কেটে দিয়েছি যাতে আলুগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দ্রুত। আলুগুলি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য, তাহলে আলুগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এরপরে একটু ভালোভাবে ঢাকনা খুলে কষিয়ে নিব কিছু সময়ের জন্য। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার। এরপরে সিদ্ধ করে রাখা ডাউলগুলো দিয়ে দিচ্ছি। ডাউলগুলো দিয়ে একটু ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিব। এরপরে 2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি আমি। ডাউলটা আমি যেহেতু সিদ্ধ করে নিয়েছি, এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব না, তাহলে ডাউলগুলো একেবারে গলে যাবে অনেক। ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ দিয়েছি। দেখুন ডাউলটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। একটু ঝোল রাখছি, কিছুক্ষণ পরে ঝোলটা অনেক শুকিয়ে যাবে। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং সহজও মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা চাইলে একইভাবে কিন্তু গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন বুটের ডাউল দিয়ে। আমার ভিডিওটি ফলো করে একদিন বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আসলে খুবই মজা হয়েছিল। তাহলে আজ আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।